তো আমি ডেফিনেটলি শাকিব খানকে পিক করবো, বিকজ উনি সুপারস্টার আমাদের দেশের। তো এইসব আজেরা জিনিস বাদ দিয়ে আমার মনে হয় কাজ করলে কাজ করি, আর নাহলে তুই আমার ব্যাপারে কথাই বলিস না প্লিজ। সিঙ্গেল 1 ঘন্টা নাটকে কাজ করি বেশি, তো ওগুলা নিয়ে আছি, ওগুলা কাজ করছি। ঈদের কাজ এখনো শুরু করিনি, কিন্তু এখন যেগুলো যাচ্ছে ওগুলো নিয়ে কাজ করছি, নাটকে আছি। ভাইয়া টু বি ভেরি অনেস্ট, আমারও খুব ইচ্ছা আছে ছোট পর্দা থেকে বড় পর্দা শিফট করার, বাট একেবারে শিফট আমার মানে আমার ইচ্ছা আছে আমি নিজেকে বড় পর্দায় দেখবো। সেটার জন্য আসলে বলে না যে ব্যাটে বলে মিলার একটা ব্যাপার আছে, ওটা যদি কখনো হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমি অবশ্যই কাজ করবো। আমার কাছে ভাইয়া কম বেশি আসলে বলবো যে হ্যাঁ আসে, বাট হয়তো অন্যদের তুলনায় অত বেশি আসে না। বাট যেটা হয় যে আমি পিক এই জন্য করছি না, বিকজ আমার মনে হয় যে আমার ওই যে হয়তো স্ক্রিপ্ট পছন্দ হলে আমার ডিরেক্টর পছন্দ হচ্ছে না, বা ডিরেক্টর পছন্দ হলে আর্টিস্ট পছন্দ হচ্ছে না, মানে আমার একটা ফুল প্যাকেজ লাগবে basically। ওইটা যেদিন মিলে যাবে ইনশাল্লাহ তখন কাজ হবে, এছাড়া আমি মনে হয় নাটক নিয়েই থাকবো। আচ্ছা, দর্শক জানতে চায় না এটা, এটা আপনারা জানতে চান, আর এই ব্যাপারে আমরা অনেক কথা বলা হয়ে গেছে। আজকে আমি এখানে আছি বিকজ আমি নমিনেশন পেয়েছি আমার নাটকের, তো আমার মনে হয় ওটা নিয়ে কথা বললেই ভালো হয়। আচ্ছা, সিঙ্গেল। এখন আপাতত আমার কোনো রিলেশনশিপে যাওয়ার ইচ্ছে নেই, কোনো বিয়ে শাদী নিয়েও ভাবছি না। তো আপাতত কাজ করতে চাই, বড় পর্দাও কাজ করতে চাই, তারপর একসময় হবে ইনশাআল্লাহ। ভাবনা ক্যারিয়ারের জন্য ভাইয়া, বিকজ আমার মনে হয় যে আমি অনেকটা সময় পর আসলে এখন আমার মন মতো কাজগুলো করতে পারছি। আমার কাছে এখন ডিফারেন্ট ক্যারেক্টার আসছে, ডিফারেন্ট ডিরেক্টর আসছে, আমি আমার পছন্দ মতো চুজ করতে পারছি। মোশাররফ করিম থেকে শুরু করে সবাই আমার সাথে কাজ করছে, ইভেন আরশ খানও, মানে সবার সাথে আমি কাজ করতে পারছি। তো আমার মনে হয় যে এখন সম্পর্ক বা বিয়ে শাদী নিয়ে চিন্তা করার সময় না, মানে রাইট টাইম না। তো আরো কিছুদিন যাক, কয়েক বছর যাক, তারপর চিন্তা করবো আরশ খানের সাথে। আচ্ছা, যেটা হয়েছে আরশ খান ঘুরে ফিরে আসবে। আচ্ছা, ওকে ফাইন। যেটা হচ্ছে আরশ খানের সাথে আমার কাজ অবশ্যই আসবে ইনশাল্লাহ, বিকজ আমাদের তো অনেক অনেক ভালো একটা দর্শক আছে। আসলে আমাদেরকে দুজনকে খুব পছন্দ করে কিছু দর্শক। আরশ মানে তানিয়া বৃষ্টি, তানিয়া বৃষ্টি মানে আরশ খান, এটা আসলে হয়ে গিয়েছিল একটা সময়। তো আমি অবশ্যই কাজ করব। আরশের জায়গা থেকে আমার আর ওর আসলে সম্পর্কটা তো কি বলবো, আমাদের স্পেশাল একটা বন্ডিং ছিল। এখনো আমরা ফ্রেন্ড আছি খুব ভালো, বাট যেটা হচ্ছে যে ফ্রেন্ডশিপের সম্পর্কে তো একটু খুঁটিনাটি ঝগড়াঝাটি এই হতেই থাকে। তো আপাতত আমাদের একটু ঝগড়া চলছে, ঝগড়া মিটে গেলে ইনশাল্লাহ আমরা কাজ করবো। আমি কি বলবো, আরশ আসলে এত কবি মানুষ একটা, ও তো মানে অনেক কবিতা লিখে, অনেক কিছু লিখে, ও তো অনেক কিছু বলেও। বাট হ্যাঁ, আমি আরশকে অনেকগুলো ঘড়ি গিফট করেছি, তার মধ্যে দুইটা অলওয়েজ পরে থাকে। তো ঘড়িগুলো আমার দেওয়া, কিন্তু ওই যে ঝগড়াঝাটির কারণে ও আসলে অনেক ধরনের কথা বলে। বাট আমি আরশকে বলতে চাই প্লিজ এগুলো বন্ধ কর। ঝগড়াঝাটি হবেই আমাদের মধ্যে, 2000 যখন থেকে তোর সাথে আমার কাজ স্টার্ট হচ্ছে তখন থেকেই ঝগড়া হয়। তো এইসব আজেরা জিনিস বাদ দিয়ে আমার মনে হয় কাজ করলে কাজ করি, আর নাহলে তুই আমার ব্যাপারে কথাই বলিস না প্লিজ। আচ্ছা, আমার কাছে যদি অপশন থাকে তাহলে ভাইয়া মানুষ তো আসলে সবসময় বেস্টটা পিক করে, সো আমি ডেফিনেটলি শাকিব খানকে পিক করবো, বিকজ উনি সুপারস্টার আমাদের দেশের। আর আমার খুবই পছন্দের ডিরেক্টর হচ্ছে রায়হান রাফি, তো ওনার যদি কাজ করার কখনো সুযোগ পাই আমি ডেফিনেটলি ওনার কাজ করবো।